2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে। আচ্ছা, ঈদ যাত্রা মানুষের শুরু হয়েছে, এই ভোগান্তি কমাতে আসলে ভোক্তা অধিদপ্তরের আজকে এসে এখানে কি দেখলেন? আচ্ছা, আপনারা জানেন যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের কিন্তু মনিটরিং কার্যক্রম নিয়মিতই চলছে। তবে আজকে থেকে ঢাকা শহরের বিভিন্ন যেগুলো বাস কাউন্টার আছে, বিভিন্ন যেখান থেকে বাসের টিকিট বেশি বিক্রি হচ্ছে আর কি, বড় বড় কাউন্টার, সায়দাবাদ, গাবতলী, এই সকল জায়গায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আসলে গতানুগতিক আমরা যে অভিযোগগুলো পাই, ওই অভিযোগগুলোই আজকে আমরা এখানে এসে প্রমাণ পেলাম। যেমন বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যের টিকিট বিক্রয়, যেমন ঢাকা নওগাঁ রুটে আমরা এটা বেশি পেলাম, তারপরে ঢাকা রংপুর রুটে বেশি পেলাম। তো এই জন্য আমরা 4টি প্রতিষ্ঠানকে আমরা সতর্কতামূলক জরিমানা করেছি। আজকে 4টি প্রতিষ্ঠানকে আমরা কত টাকা জরিমানা করেছি? 50,000 টাকা না? ওকে, সরি। আমরা 4টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি এবং সতর্ক করেছি যে ভবিষ্যতে যদি তারা এই কাজটা চলমান রাখে, জরিমানার পরিমাণও অনেক বেড়ে যাবে এবং পরবর্তীতে আমরা আরও অধিকতর প্রতিকারের জন্য ভোক্তাদের অধিকতর আমরা শাস্তি নিশ্চিত করার জন্য পরবর্তী স্টেপ নিব। কিন্তু সমস্যা হয় যে কাউন্টারগুলো ক্লোজ করা যায় না, কারণ এখান থেকে যারা টিকিট কিনবেন বা কিনেছেন তখন যাত্রীরা একটু সমস্যার মধ্যে পড়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমরা বন্ধের বিষয়টা এখন আমলে নিচ্ছি না, আমরা আসলে দেখছি সতর্ক করে কাজ হয় কিনা। আর পরবর্তীতে আমরা আরও বেশি কঠোর ব্যবস্থা নিব এবং আমরা দেখেছেন আমরা মাইকিং করেছি যে ভোক্তা অধিকার সুরক্ষার জন্য যা যা করণীয় ভোক্তা অধিদপ্তর করবে, আমাদের মহাপরিচালক মহোদয় এই ক্ষেত্রে 0 টলারেন্স প্রদর্শন করবেন, এরকমই আমাদের নির্দেশনা রয়েছে। তো আপনাদের সকলেরই সহযোগিতা চাই, সবাই মিলেই ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করতে হবে এবং আমরা চাই সকল যাত্রীদের এই যাত্রা নির্বিঘ্ন হোক, সুন্দর হোক এবং সবার ঈদ সুন্দর হোক। জায়গা থাকেন এবং তারা কখনো প্রতিকার পায় না এবং অভিযোগ করলে উল্টা যারা এখানকার শ্রমিক রয়েছেন অনেক সময় তাদের উপরে হামলা করে। আচ্ছা, অভিযোগের জায়গাটা তো ওনাকে জানতে হবে আসলে। হ্যাঁ, আসলে এখানে যারা যাচ্ছেন, আমরা কিন্তু দেখলেন পুলিশ কন্ট্রোল রুমে কিন্তু আমাদের এখানে অভিযোগ দায়েরের যে লিঙ্কটা এবং হটলাইন নাম্বারটা আমি বলেছি, দিয়ে গেছি লিখিত, এবং আমি কিন্তু মাইকে অ্যানাউন্সেও বলেছি আমাদের হটলাইন নাম্বারটা কত। হটলাইন নাম্বারে ফোন করলেও কিন্তু অভিযোগ দায়েরের পদ্ধতিটা বলে দেয়। ওখানে 24/7 আমাদের হটলাইনে কর্মচারীরা থাকেন, স্টাফরা থাকেন, ওনারা কিন্তু অভিযোগ যারা দায়ের করতে না পারেন তাদেরকে সিস্টেমটা বলে দেন যে আমাদের সিস্টেমের সফটওয়্যার আছে, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন করে অভিযোগ করতে হয়। এটা একটা বিষয়। আর ইয়েস, অনেক সময় হয়তো পরিবহন এখানে সরাসরি আপনি অভিযোগ করলে এখানে যেহেতু পুলিশ কন্ট্রোল রুম আছে, ওনাদেরকে অভিযোগ করতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো আসলে নিজেদের নিরাপত্তা নিজেরা বিঘ্নিত করতে পারি না। আসলে কে কেমন অ্যাটিটিউড করবে এটা তো ইনস্ট্যান্ট আপনি বলতে পারবেন না। তো সেই জন্য আমি বলবো যে অভিযোগকারীদেরকে বলবো, ভোক্তাদেরকে বলবো প্রপার চ্যানেলে অভিযোগ করার জন্য। ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121। এছাড়া আমাদের সিসিএমএস সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে, আমাদের ওয়েবসাইটে ঢুকে সরাসরি টিকিটটা ডাউনলোড করে আপনারা 2 লাইনের একটা অভিযোগ লিখলেই হবে যে আপনার কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে। আর আপনারা দেখেছেন যে এবার কিন্তু আমরা বাসে ঢুকে যাত্রীদের সাথে কথা বলেছি। আমি কিন্তু বাসে ঢুকে কোন বাসটা যাচ্ছে, সেটার নাম্বার কত, সেটার ফিটনেস আছে কিনা, লাইসেন্স আছে কিনা, এবং যাত্রীরা যে বলেছে 100 টাকা করে বেশি নিচ্ছে, ওটা কিন্তু আমরা এসে প্রমাণ পেয়েছি। যদিও 100 টাকা না, 20 টাকা করে বেশি নিচ্ছিল, এবং আমরা কিন্তু ওই পরিবহনের জরিমানা আরোপ করেছি, ব্যবস্থা গ্রহণ করেছি। এবং আমরা কিন্তু মেসেজ দিয়ে দিয়েছি যে চাইলেও কেউ রুট পরিবর্তন করার বিষয়টা আসলে এটা মন চাইলেই করা যায় না। এবং যে গাড়ির ফিটনেস নাই, যে ঈদ এখন উপলক্ষে চাহিদা বেশি হবে, ফিটনেসবিহীন গাড়ি ছেড়ে দিবে, সেটা বিআরটিএ কর্তৃপক্ষ যেমন এটা দেখবে, আমাদেরও এখতিয়ার আছে, কারণ আমাদের সেবার আওতায় পরিবহন রয়েছে এবং ভোক্তা অধিকারের এখতিয়ার রয়েছে এটা দেখার। আমাদের আইনের আরেকটি ধারা আছে যে সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। তার মানে এই পরিবহন সেবা যারা গ্রহণ করবে, যদি ফিটনেসবিহীন গাড়ি আপনি চালান, যদি লাইসেন্সবিহীন ড্রাইভার দিয়ে আপনি গাড়ি চালান, তাহলে কিন্তু সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্ন হয় এবং এর শাস্তি কিন্তু অনেক বেশি। 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেল বা উভয় দণ্ডের বিধান রয়েছে। ঠিক আছে, সুতরাং পরিবহনের যারা এই ধরনের কারসাজি করতে চান তাদের রিল্যাক্স হওয়ার কোনো সুযোগ নেই। যে 4টা প্রতিষ্ঠানে করেছেন, একটু নাম যদি বলতেন কোনটাতে কত? আচ্ছা, আমরা গোল্ডেন লাইন পরিবহনকে 20,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর এখানে হানিফ পরিবহনকে আমরা 10,000 টাকা জরিমানা আরোপ করেছি। আর শ্যামলী পরিবহন এবং শ্যামলী এনআর ট্রাভেলস, এই দুজনকেই 10,000 করে আমরা জরিমানা আরোপ করেছি। আর এদের সবারই অপরাধ একটাই ছিল যে তারা বিআরটিএ কর্তৃক 2024 সালের এপ্রিল মাসে যে ভাড়া নির্ধারিত হয়েছে রুট অনুযায়ী, তারা তার চাইতে বেশি টাকা নিচ্ছে।